টাকা 14,000 টাকা 8,000 টাকার ফোন না কিনে দিলে, যদি একটা 500 টাকার বুট আর একটা 500 টাকার বল কিনে দেয়, ওটা নিয়ে যদি মাঠে পড়ে থাকে ছেলে দেখবে অনেক বড় হবে, বলবে না ভাই ফুটবল খেলবো না, পায়ে লাগবে। ফুটবল বলতে ওরা কিছুই বোঝে না, এখন ফ্রি ফায়ার গেমই বোঝে আর ধাবাস বলই বোঝে ওরা। ফুটবল কোনোদিন বেইমানি করবে না, মাঠ কোনোদিন বেইমানি করবে না, এইটুকু জানি, এইটুকু আমাদের স্যার শিখিয়েছে যে মাঠ কোনোদিন বেইমানি করবে না। তখন ওর বাবা খুব অসুস্থ ছিল, এবার আমরা চায়ের দোকান মানুষ করেছি খুব কষ্ট করে। তো যারা ফুটবলকে ভালোবাসো, যারা খেলাকে ভালোবাসো, বিশেষ করে যারা এখনো পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলছো বা বিভিন্নভাবে তোমরা সময়টাকে নষ্ট করছো, তাদেরকে বলবো আজকে এই রোহিতের মতন একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে। রোহিতের কথাই বলি, মাঠ কখনো বেইমানি করে না। মাঠে পড়ে থাকলে মাঠ কিন্তু তোমাকে একদিন তার ঠিক জায়গায় তোমাকে নিয়ে যাবে। আজকের ভারতীয় ফুটবল ইতিহাসে যে সকল তারকাদের আমরা দেখি, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদের আমরা ফ্যান, বিশেষ করে বিশ্ব ফুটবল তারকা হিসেবে আমরা জানি, যারা মেসিকে ফলো করে, যারা বিভিন্ন নেইমারকে ফলো করে, তারাও কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো জায়গা থেকে আজকের এই জায়গায় উঠে এসছে, বিশ্বের একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছে গেছে। তো তোমরাও পারবে, তোমরা যদি চেষ্টা করো তোমরাও পারবে। অবশ্যই কর্নিশ জানাবো রোহিতের মতন এরকম ছেলেকে, তাদের পরিবারকে, তাদের বাবা মাকে, যারা তাদের পেছনে সবসময় এইভাবে সাপোর্ট দিয়ে রয়েছে। প্রথমেই তোমাকে অনেক শুভেচ্ছা জানাই, তুমি কালীঘাটা প্রোগ্রামিং ক্লাবের হয়ে খেলছো। তো তোমার যে এই যে জার্নিটা, সেই জার্নিটা কেমন ছিল সেটা যদি একটু বলো, মানে কিভাবে ওই জায়গায় পৌঁছালে? তানোর কাকু এখানে প্র্যাকটিস করাতো, তারপরে বাবাকে বললো, তারপরে ওনার হাত ধরে আমি এখানে প্র্যাকটিস করতাম। তখন গোলকিপার খেলতে খেলতে তারপরে সবাই বললো চ মহামেডানে আমরা টিয়াল দিই। তারপর আমরা মহামেডানে বাবাদের সঙ্গে আলোচনা, মহামেডান বলতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফার্স্ট কলকাতায় যাই 2021-এ। তারপর ওখান থেকে প্র্যাকটিস করে মহামেডানে 2 বছর টিয়ালে পেয়েওছিলাম। তারপর মহামেডান 2 বছর খেলেওছি। তারপরে মহামেডান ছাড়লাম, তারপর আমি ইউনাইটেডে টিয়াল দিলাম, ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে। ওখানে টিয়াল দেওয়ার পর চান্স পাই, তারপর ওখানে 1 বছর 1.5 বছর ধরে খেললাম। ওখানকার সবাই, ওখানে থাকারও ব্যবস্থা ভালো, ওখানে ক্লাবে প্র্যাকটিসও ভালো। তারপরে ওখান থেকে পরের বছর কলকাতা লিগ খেলি, 5th ডিভিশন 2023-এ 5th ডিভিশন খেললাম। 5th ডিভিশন খেলার পরে পরের বছর তারপরে মাধ্যমিক আসলো, মাধ্যমিকের জন্য কোথাও যেতে পারিনি। তারপরে আবার এবছর কালীঘাট ক্লাবে টিয়াল দিলাম। আর কালীঘাট খুব ভালো, থাকারও ব্যবস্থা দিচ্ছে, খেতেও দিচ্ছে, যাতায়াত ভাড়াও দিচ্ছে, টি শার্ট দিয়েছে, বুট কেনার টাকাও দেবে। আমাদের গ্রামে ফুটবল বলতে কিছুই নেই, আগে ছিল, কিন্তু এখন সবাই বাচ্চা থেকে শুরু করে বড় অবধি সবাই ফ্রি ফায়ার গেম, বিভিন্ন গেমের মধ্যে ঢুকে গেছে। তারপরে টেনিস, ধাবাস বল যেটাকে বলে, ওর মধ্যে সবাই ঢুকে গেছে, কিন্তু কেউ ফুটবল খেলতে চায় না। কাউকে যদি বলা হয় যে চ ফুটবল খেলবো, আগে বললে যেত, এখন বলবে না ভাই ফুটবল খেলবো না, পায়ে লাগবে। ফুটবল বলতে ওরা কিছুই বোঝে না, এখন ফ্রি ফায়ার গেমই বোঝে আর ধাবাস বলই বোঝে ওরা। সাগরদ্বীপের ফুটবল খেলার পরিকাঠামো কি সেরকমভাবে রয়েছে? না, সাগরদ্বীপের পরিকাঠামো নেই, কিন্তু অনেক জায়গায় প্র্যাকটিসও হয়। সন্তোষদা প্র্যাকটিস করছে এখনও টাকাগোড়া মাঠে। তারপরে এখান থেকে অনেকে যায়, যেমন শোভনদা আছে, তারপরে সুরেশদা আছে, রাজীবদা আছে, দীপ্তিদা আছে, ওরাও কলকাতা লিগ খেলছে এবছর। যদি একটা ক্যাম্প খোলা হয় তাহলে অনেক ভালো হয়, তাহলে অনেক ছেলে ভালো খেলতে পারবে, ভালো জায়গায় যেতে পারবে। কলকাতা লিগ না খেললে কেউ চিনবে না। কলকাতা লিগ এমন একটা লিগ, ওখান থেকে একটা প্লেয়ারের লাইফ গড়াতে পারে, ওখানেই সব হতে পারে। আমার বাবা মা যা করেছে আমার জন্য, আমার বাবাই করেছে, বাবা দাদা ওরাই আমাকে জোর করে কলকাতা পাঠাতো। আমি অনেক সময় যেতেও চাইতাম না, কিন্তু আমাকে জোর করেই পাঠাতো যে যা কলকাতায় খেল, তুইও তাহলে কী হলি, সবাই তো ধাবাস বল খেলে, তুইও খেল, আমাদের মুখটা উজ্জ্বল কর। তাই জন্য আমিও, বাবা মা অনেক সাপোর্ট করে আমাকে, অনেক। হ্যাঁ পারবো, যদি আমি ধরে রাখতে পারি ফুটবলটাকে। ফুটবল কোনোদিন বেইমানি করবে না, মাঠ কোনোদিন বেইমানি করবে না, এইটুকু জানি, এইটুকু আমাদের স্যার শিখিয়েছে যে মাঠ কোনোদিন বেইমানি করবে না। তুমি যদি পরিশ্রম করো, পরিশ্রমের ফল দেবে, পিতা কোনোদিন যাবে না। আল্লাহ বলে একটা জিনিস আছে, আল্লাহ ভগবান, তুমি কষ্ট করো, তুমি কেষ্ট পাবে, ঠিকই পাবে। আজ না হয় কাল পাবে, হয়তো আজ খেলতে পারছো না, কালকে খেলতে পারবে। আজকে ভালো খেলা পারছো না, কালকে পারবে, ঠিকই পারবো। যাদের ইচ্ছে আছে যে হ্যাঁ বাবা ফুটবল খেলবো, এখন যদি বলা হয় যে ফোন কিনে দাও, যদি বুট আর বল কিনে মাঠে পাঠায়, তাহলে দেখতে পাবে দুদিন পরে ছেলেটাই কলকাতা লিগ খেলছে বা কলকাতা বিভিন্ন ক্লাবে খেলছে। 13,000 টাকা 14,000 টাকা 8,000 টাকার ফোন না কিনে দিলে, যদি একটা 500 টাকার বুট আর একটা 500 টাকার বল কিনে দেয়, ওটা নিয়ে যদি মাঠে পড়ে থাকে ছেলে দেখবে অনেক বড় হবে। আপনারা এতক্ষণ ধরে দেখলেন
রোহিতের কাছ থেকে তার যে কথা, কি করে তার যেই জার্নি, কি করে সে সাগরদ্বীপের মতন প্রত্যন্ত একটি জায়গা থেকে আজকে সে কলকাতার কালীঘাট অগ্রগামী ক্লাবের হয়ে খেলছে। আমি খুব গরিব জীবনে খুব কষ্টের করে টোটো চালিয়ে খুব কষ্ট করে তারপরে একটা ছোট্টখাটো বিরিয়ানি দোকান করি, করে এই মুহূর্তে মোটামুটি ওর খরচাটা যোগান দিয়ে যাচ্ছি। এবছর একটাই কাজ হচ্ছে যে আমাকে খরচা দিতে হচ্ছে না, কালীঘাট ক্লাব আমার ছেলের পুরো খরচাটা, যাতায়াত, খাওয়া দাওয়া ওরাই দিয়ে দিচ্ছে। এই গরিব জীবনে খুব মেহনত, মানে যে মেহনত আমি বলে বোঝাতে পারবো না। তখন আমার এই লকডাউনে আমার মানে খাওয়া হয়নি, তাও ওর পিছনে এক্ষুনি এটা লাগবে, এক্ষুনি বুট লাগবে, এক্ষুনি এটা লাগবে, এক্ষুনি এটা লাগবে দিয়েই চলেছি। ওকে আমি কোনো টুটি বুঝতে দেয়নি, খুব কষ্ট করে ওকে আমি এই জায়গাটায় নিয়ে এসেছি। আমি সবাইকে, যারা এই দর্শক দেখছেন, সবাইকে অনুরোধ করছি আমার ছেলের জন্য আল্লাহর কাছে, ভগবানের কাছে দোয়া করো যেন ও খুব বড় জায়গায় যায়। আমি খুব কষ্টের পরে এই ছেলেটাকে মানুষ করার জন্য এত দূর পর্যন্ত এগিয়ে গেছি। এখন আমি ওই টোটোটা আর চালাতে পারছি না, ওই দোকানে বসে থাকি। আমার নাম শেখ আজমাল হোসেন, বাড়ি মন্দিরতলা 2 নম্বর অঞ্চলের পাশেই, রূপসা বিরিয়ানি হাউস। প্রচুর কষ্টের মাধ্যমে দিয়ে ওকে মানুষ করা হয়েছে। তখন ওর বাবা খুব অসুস্থ ছিল, এবার আমরা চায়ের দোকান খুলে মানুষ করেছি খুব কষ্ট করে। ওর দাদা খুব মেহনত করেছে, আমার বড় ছেলে খুব মেহনত করেছে, বলেছে ওর শেষ দেখে ছাড়বো। এই পর্যন্ত আমরা মোটামুটি ওর পিছনেই লেগে আছি। মোটামুটি কালীঘাট ক্লাবকে আমরা অশেষ ধন্যবাদ। এবছর কালীঘাট ক্লাবে সিগনেচার করেছে এবং প্রথম একাদশে রেখেছে। এই জন্য কালীঘাট কর্মকর্তাকে জানাই আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো তোমার প্রিয়জনদের মধ্যে, আর অবশ্যই ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবারও ফিরে আসবো অন্য কোনো একটি ভিডিওতে। এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।